বাংলাদেশে টিকটক বন্ধের ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এমন দাবিতে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে খোদ টিকটকে। লক্ষাধিক ভিউ অতিক্রম করার পর জানা গেল দাবিটি সম্পূর্ণ মিথ্যা। এমন কোনো ঘোষণা দেননি প্রধানমন্ত্রী। ওদিকে পুলিশ হত্যার বিচার ইস্যু নিয়ে পাল্টাপাল্টি গুজব ছড়িয়েছে। এই যেমন সংসদ সদস্য ইসরাক বলেছেন জুলাই নিয়ে বেশি বাড়াবাড়ি করলে পুলিশ হত্যা মামলা করব। জবাবে আসিফ মাহমুদ সজীব ভুইয়া নাকি বলেছেন বাংলাদেশ লন্ডভন্ড করে দেব। সঠিক তথ্য হলো তারা কেউ এমন কোনো মন্তব্য করেননি। চলুন দর্শক কিছু ফ্যাক্ট চেক দেখে নিচ্ছি। বাংলাদেশে টিকটক বন্ধের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এমন একটি ভিডিও ছড়িয়েছে টিকটকে। ভিডিওটি প্রায় 1,30,000 ভিউ অতিক্রম করে। কয়েক হাজার অ্যাকাউন্ট থেকে প্রতিক্রিয়াও আসে। তবে রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায় দাবিটি সম্পূর্ণ মিথ্যা। কোনো সূত্র উল্লেখ না করেই এমন দাবিটি ছড়ানো হয়েছে। ওদিকে আইজিপি মোহাম্মদ আলী হোসেন ফকির নাকি পুলিশ হত্যার জন্য জুলাই যোদ্ধাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছেন। এমন দাবিতে একটি ফটোকার্ড আলোচনার ঝড় তুলেছে সামাজিক মাধ্যম ফেসবুকে। মুহূর্তেই তৈরি হয় উত্তেজনা। পরে যাচাই করে দেখা যায় দাবিটি সম্পূর্ণ মিথ্যা। স্যাটায়ার ধর্মী ফেসবুক পেজের ব্যঙ্গাত্মক পোস্ট থেকে দাবিটি ভাইরাল হয়। একইভাবে ফেসবুকে আরেকটি ফটোকার্ড ব্যাপক আলোচনায় এসেছে। সেখানে দাবি করা হয় মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন নাকি বলেছেন জুলাই নিয়ে বেশি বাড়াবাড়ি করলে পুলিশ হত্যার মামলা করব। কিন্তু দাবিটি সম্পূর্ণ ভুয়া। দাবিটির পক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্য প্রমাণ পাওয়া যায়নি। গুজব এখানেই শেষ নয়। ফেসবুকে একটি ভাইরাল ফটোকার্ডে দাবি করা হয় এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেছেন পুলিশ হত্যার বিচার শুরু হলে বাংলাদেশ লন্ডভন্ড করে দিব। পোস্টে বিভ্রান্তি ছড়ালে কমেন্ট সেকশনে শুরু হয় তীব্র সমালোচনা। তবে যাচাই করে দেখা যায় দাবিটির পক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্য প্রমাণ নেই। এই দাবিটিও স্যাটায়ার ফেসবুক পেজের ব্যঙ্গাত্মক কন্টেন্ট থেকে ছড়িয়েছে। দর্শক, আজকের অপতথ্যগুলো যাচাই করতে গিয়ে দেখা গেল সামাজিক যোগাযোগ মাধ্যমে স্যাটায়ার পেজ থেকে ধারাবাহিকভাবে ছড়ানো হচ্ছে নানা গুজব। এর বেশিরভাগই বিভ্রান্তি ছড়িয়ে ভিউ বাড়ানোর অপচেষ্টা। এসব গুজবের ফাঁদে না পড়তে সচেতনতা যেমন জরুরি, তেমন দায়িত্বশীল গণমাধ্যমের উপর আস্থা রাখার পরামর্শ বিশেষজ্ঞদের। সায়ক দাস, ৭১। দর্শক, আমরা প্রতিবেদনটি দেখে নিলাম। আগে জানিয়েছি আমাদের সাথে যুক্ত আছেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। ফিরছি তার কাছে। শামসুজ্জামান দুদু, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের এই আয়োজনে। প্রথমে যে বিষয়টি আপনার কাছে জানতে চাই, নির্বাচিত হওয়ার প্রথম থেকেই প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা সময়ে আমরা নানা ধরনের অপতথ্য এবং গুজব দেখছি। এই যেমন আজকের প্রতিবেদনই আমরা দেখছিলাম, আমাদের টিকটকেই একটি ভিডিও বেশ ভাইরাল, যেখানে বলা হচ্ছে বাংলাদেশে টিকটক বন্ধ করে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই ধরনের অপতথ্য বা গুজব যখন ছড়ায়, জানতে চাই কি ধরনের বা কিভাবে প্রভাবিত করে সেটি আপনাদেরকে, এবং কি ধরনের পদক্ষেপ আসলে আপনারা নেন সেই সময়, একটু বিস্তারিত জানবেন। শামসুজ্জামান দুদু, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? এতই আসছে যে আমি চুপ করে বসে আছি। আমি কানে এটা দেওয়ার পর আপনারা আমার ইশারা বোঝেন নাই, তা আমি কি করে কি কোন কথা বলবো বুঝতে পারছি। জানতে চাচ্ছিলাম, সাম্প্রতিক সময়ে নানা অপতথ্য এবং গুজব ছড়াচ্ছে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ঘিরে। এই ধরনের অপতথ্য যখন ছড়ায়, এই ধরনের গুজব যখন ছড়ায়, জানতে চাই কি ধরনের আসলে প্রভাবিত করে, এই নিয়ে আপনার মতামত জানতে চাই। এবং আসলে পরিকল্পিত কোনো সংস্থা বা গোষ্ঠীর কোনো কাজ দেখেন কিনা, কি মনে করেন? প্রথম বিষয়, আপনাদের ধন্যবাদ। প্রথম বিষয় হচ্ছে যে এআই দিয়ে বিভিন্ন রকম কন্টেনার এবং বিভিন্ন রকম ছবি এটা ওটা সোশ্যাল মিডিয়াতে যেভাবে প্রচার করা হয়, বিভিন্ন প্রতিষ্ঠিত পত্র পত্রিকার নাম ব্যবহার করেও এগুলো বাজারে ছাড়া হয়। সবগুলো অপতথ্য, সবগুলো গুজব। আমি তো এখন মাঝে মাঝে সোশ্যাল মিডিয়ার সংবাদ দেখার পরে অনলাইনে বিশেষ করে
বিভিন্ন পত্রিকায় ওই নিউজ আছে কিনা একটু যাচাই করি এই কারণে যে এমন এমন অভিনব কথা যারা তারেক রহমান সাহেব, তিনি মাননীয় দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, যেমন যে কথাগুলো তার নামে আসছে অধিকাংশই ফেক, অধিকাংশই গ্রহণযোগ্য না। স্বাভাবিক কারণে ওটাও চেক করতে হয়। তো দেখা গেল যে এটা আসলে তিনি স্বরাষ্ট্রমন্ত্রী বলেন নাই। জুলাই যোদ্ধা সম্বন্ধে বা জুলাই যোদ্ধাদের যারা অংশগ্রহণ করেছেন তাদের নামেও এমন এমন কথা, বক্তব্য প্রচার করা হয় যেগুলো তারা বলে নাই। অর্থাৎ এখন এই অপতথ্য বা গুজব এমন ভাবে ছড়াচ্ছে যে মানুষ কোন কথাগুলো নির্ভরযোগ্য ভাবে গ্রহণ করবে, সত্য বলে গ্রহণ করবে, এটি তারা তাদের জন্য খুব কঠিন হয়ে দাঁড়াচ্ছে। একটি পরিবর্তন, নির্বাচন, সরকার গঠন সব মিলিয়ে এই সরকারের বয়স যেমন 1.5 মাসও হয় নাই, তার উপরে যেসব দায় দায়িত্ব ইতিমধ্যে এসে পড়েছে সেগুলো কম কষ্টসাধ্য বা কম গুরুত্বপূর্ণ। আপনার ডিভাইসটি আনমিউট করে নেবেন। জনাব শামসুজ্জামান দুদু, আপনার অডিওটি আনমিউট করে নেবেন। জনাব শামসুজ্জামান দুদু, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জানতে চাচ্ছিলাম, এই ধরনের অপতথ্য যখন ছড়ায় এবং আমরা যখন দেখি নানা ধরনের অপতথ্য যখন ছড়াচ্ছে, ইভেন সাম্প্রতিক সময়ে যখন কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে অন্য কোনো সাক্ষাৎকারের কোনো ভিডিও চিত্র ব্যবহার করে অডিওটি বদলে ফেলা হয়, একই সাথে আমরা নানা সময় দেখেছি নানা সংবাদ মাধ্যম বা মিডিয়ার ফটোকার্ডগুলোকে ব্যবহার করা হচ্ছে এই ধরনের অপতথ্যগুলোকে বিশ্বাসযোগ্য করে তোলার জন্য। এইসব ক্ষেত্রে সাধারণ মানুষ তো বেশ এই বিষয় ব্যাপারে কোনটা সত্য কোনটা মিথ্যা সেটা আলাদা করা তাদের জন্য কঠিন হচ্ছে। কি মনে করেন এই বিষয়গুলো নিয়ে আসলে কি করা উচিত? শামসুজ্জামান দুদু, আমরা আপনার সাথে এই আলোচনা চালিয়ে যাব। প্রথমেই যেটি জানতে চাচ্ছি, আমরা সাম্প্রতিক সময়ে যে ধরনের অপতথ্য বা গুজবগুলোকে ছড়াতে দেখছি, অনেকটাই আমরা দেখছি পরিকল্পিতভাবে ছড়ানো হয় এবং অর্থ দিয়ে, অর্থাৎ ডলার খরচ করে বুস্ট করারও প্রবণতা কিন্তু আমরা দেখেছি, যাতে যত বেশি মানুষের কাছে ছড়িয়ে ফেলা যায় সেই প্রবণতাও রয়েছে। জানতে চাই, এই ধরনের কার্যক্রম যখন আমরা পরিকল্পিতভাবে হতে দেখি, এর বিরুদ্ধে আমাদের নানা ধরনের কার্যক্রম নেওয়ার আসলে প্রয়োজন রয়েছে। ধরুন আইনি প্রক্রিয়া থেকে শুরু করে নানা ধরনের কার্যক্রম। কি মনে করেন কি ধরনের কার্যক্রম আসলে নেওয়া এই মুহূর্তে জরুরি এবং কি কি কার্যক্রম আসলে চলমান রয়েছে বা আসতে যাচ্ছে জানতে চাই। যেমন 71 টিভিকে আমি আবার ধন্যবাদ দিই। 71 টিভি কিন্তু এই অপপ্রচার, অপতথ্য, যেটি দেশের জন্য, মানুষের জন্য ক্ষতির কারণ হতে পারে, সেটা কিন্তু তারা নিজস্ব উদ্যোগেই এই অনুষ্ঠান তারা বেশ অনেকদিন ধরে তারা প্রচার করছে। এই প্রচার মাধ্যমে জিনিসটি সরকারকে এবং যারা সুস্থ সংস্কৃতিতে বিশ্বাস করে তাদেরকে গুরুত্ব দিতে হবে। যেমন আমরা জানি যে একটি অপশক্তি যারা পরিকল্পিতভাবে এখানে ইনভেস্ট করছে, যারা বাংলাদেশের রাজনীতিতে কখনোই সুস্থ ধারা রাজনীতি সংস্কৃতি কখনোই তারা তার সপক্ষে কাজ করেনি। এমনকি মুক্তিযুদ্ধের সময় এইসব মুখগুলো, এইসব গোষ্ঠী বা
মানুষগুলোকে আমরা চিনি বা দেখেছি, তারা ধর্মকে ব্যবহার করে, তারা তাদের সুবিধা মতো মানে নিজের মতকে, যেটা অসুস্থ মতই বলবো আমি, প্রতিষ্ঠা করার জন্য লক্ষ লক্ষ না কোটি কোটি টাকা এখানে তারা তাদের মুখোশ হিসাবে বিভিন্ন গোষ্ঠীকে তারা ব্যবহার করে, নিজেরাও তাদের সমর্থক গোষ্ঠীকে তারা এইভাবে ব্যবহার করে। তারা এতটাই নির্দয় নির্মম, সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে, বিভিন্ন জায়গায় দেখা যাবে তাদের যদি কেউ সমালোচনা করে, তারা যে তাকে অশ্লীল ভাষায় আক্রমণ করবে এটা ভাবা যাবে না, কল্পনা করাও কঠিন। কিন্তু তারা আবার নিজেদের মুখোশ কখনো কখনো ধর্মের আড়ালে, কখনো কখনো প্রগতিশীলতার আড়ালে এইগুলো তারা মুখোশ পড়ে। সেই জন্য এখানে যারা এগুলো করছে তারা পরিকল্পিত ভাবে করছে। ঠিক তেমনি যারা সুস্থ ধারা রাজনীতি করতে চায়, সুস্থ ধারা একটি অবস্থার মধ্যে বসবাস করতে চায়, তাদেরকে এই ব্যাপারে সতর্ক, সজাগ এবং ঐক্যবদ্ধ হতে হবে। এই ক্ষেত্রে সরকারের একটি ভূমিকা আছে। সরকারকেও এই বিষয়গুলো যদি সঠিকভাবে, যেমন জনাব তারেক রহমানের সম্পর্কে, যেমন সালাউদ্দিন সম্পর্কে, যেমন বিএনপি সম্পর্কে এমন এমন এআই দিয়ে ছবি বা বিভিন্ন কিছু তারা সংবাদ প্রচার করছে যার সঙ্গে বাস্তবতার তো কোনো মিলই নাই, কোনো সত্যতার লেশ মাত্র নাই, কিন্তু তারা এটা প্রচার করছে। এবং এদেরকে কিন্তু মানুষ চিনে এবং এদেরকে সরকারও চিনে, কিন্তু কিছু মানুষ তো জানে যে এইসব বিষয়গুলো এতটা তারা গভীরে যেতে চায় না বা জানে না, তারা বিভ্রান্ত হয়, দেশের মানুষ বিভ্রান্ত। এমনকি আমাকে অনেকে জিজ্ঞেস করেছে, দুবাই এই নিউজ দেখলো এটা কেমন? না, এই ধরনের কোনো বাস্তবতা নেই, একটু সরকারের সঙ্গে সম্পর্ক নেই, দলেরও। তাহলে এগুলো কি করে আসে? তারা তো বুঝতে পারছে না যে এইগুলো সোশ্যাল মিডিয়াতে ইনভেস্ট করা হয়েছে এই গুজব এবং অপতথ্য ছড়ানোর। চমৎকার বলছেন শামসুজ্জামান দুদু। আমরা যখন বলছি এই ধরনের সাধারণ মানুষ যখন এই ধরনের অপতথ্যগুলো দেখে যখন কনফিউজড হচ্ছে, আপনি কি মনে করেন এখন সময় এসেছে সাধারণ মানুষকে এইসব বিষয়ে সচেতন করার, যাতে তারা আসল খবর এবং গুজবগুলোকে আলাদা করতে পারে? অবশ্যই এটাকে গুরুত্ব সহকারে নিয়ে এটাকে সাধারণ মানুষ, এমনকি আমার কাছে মনে হয় যে এটা একেবারে প্রাথমিক পর্যায় থেকে শিক্ষার একটা অংশ হিসাবে এটা এতটাই গুরুত্বপূর্ণ। এই অপতথ্য যদি বিভ্রান্ত হয়ে মানুষ অনেক ক্ষতির কারণ হয়ে যাবে। তাহলে পরে এই ক্ষেত্রে এই জিনিসটাকে আমাদের ওরা যেমন পরিকল্পিত ভাবে এই ন্যাক্কারজনক ঘটনা ঘটাচ্ছে, তাহলে পরে তো আমাদেরও সাধারণ মানুষও এইগুলোকে গুরুত্ব সহকারে গ্রহণ করে, অনেকে সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে অনেক কিছুতে আসতে চায় না, তারা মনে করে যে এইগুলো মানে গুরুত্ব নেই, এগুলো বা এগুলো থাকা দরকার নেই। কিন্তু আমার কাছে মনে হয়েছে এখন তারা এই ফেসবুকের নামে বা অন্যান্য সোশ্যাল মিডিয়ার নামে বিভিন্ন জায়গায় যে তথ্য প্রচার করছে, যদি আমাদের দেশের যুব শ্রেণীকে রক্ষা করতে হয় এবং আমাদের দেশকে অপতথ্য থেকে বাঁচাতে হয়, তাহলে সেই ক্ষেত্রে আমাদের সচেতনতাও আরো বাড়াতে হবে। জনাব শামসুজ্জামান দুদু, এই বিষয়টি নিয়ে হয়তো একটু আলোচনা করতে পারলে হয়তো ভালো হতো, কিন্তু সময় স্বল্পতার কারণে আজ এখানেই শেষ করতে হচ্ছে। ধন্যবাদ আপনার পরামর্শ এবং মতামতগুলোর জন্য, ধন্যবাদ সময়দের জন্য। দর্শক, এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিলেন আমাদের অতিথি শামসুজ্জামান দুদু। আলোচনা করছিলাম বেশ কিছু ফ্যাক্ট চেক নিয়ে। দর্শক, আপনারা আছেন ফ্যাক্ট চেক নিয়ে একাত্তরের নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। আমরা প্রতিদিন রিউমার দূর করতে হাজির হব ঠিক একই সময়ে একইভাবে। আপনারাও আমাদের সাথে যুক্ত হতে পারেন। কোনো খবর যদি আপনাকে সংশয়ে ফেলে, সেটি একটি স্ক্রিনশট আমাদেরকে মেইল করতে পারেন everest.71tv@gmail.com অথবা ফেসবুকে যোগাযোগ করুন www.facebook.com/fake-news-scanner। আমরা সেই তথ্যের ফ্যাক্ট চেক করে আপনাদের জানাবো। চটকদার শিরোনাম দেখেই ক্লিক করবেন না। বিশ্বাস আর প্রতিক্রিয়া জানানোর আগে ফ্যাক্ট চেক করুন আর থাকুন ৭১-এর সাথে।